এইবারে হচ্ছে তোমার আসল খেলাটা কি ঘটবে সেটা হচ্ছে কি এখানে রেফারেন্সটা দিতে হবে আমাদেরকে। আমি এখানে যদি আসি তাহলে এইখানে কিন্তু রেফারেন্স অপশন এখনো আসে নাই, রাইট? সো রেফারেন্স করতে গেলে আমরা এখানে দেখি যে রেফারেন্স কিভাবে করে আর কি। সো এখানে আমরা সার্চ করলে পেয়ে যাব যে রেফারেন্স কিভাবে করতে হয়। দেখো আমি কিন্তু এক লাইন কোডও কিন্তু এখানে মুখস্থ লিখি না, স্কেমা টেস্কেমা যা লিখছি আমি কিন্তু এটা দেখে দেখেই লিখছি ওরা কেমনে করছে, তাই না? আর এই এফিস কি লিখেছি, আচ্ছা, যে রেফারেন্স ইনসেনিটি অনলাইন সেনিটি। এখানে দেখি আর এই যে রেফারেন্স আছে, রেফারেন্সে আসো, রেফারেন্স ডকুমেন্টেশন বা এই যে এখানে আসো, আসলে দেখি ওরা কেমনে করছে, আমরা সেভাবেই করে ফেলবো। তো নিচের দিকে আসলে এখানে যে লেখা আছে এই কোডটা তুমি জাস্ট এখান থেকে কপি করো, কপি করে নিয়ে এসে তুমি এটাকে এই যে আমাদের ব্লগ পেজটা করেছিল এইখানে, এইখানে ওই শেষের আমাদের ডেট যেখানে বসাইছি এইখানে অলরেডি কমা দেওয়া আছে, তুমি এটা এখানে বসাই দাও। এখানে এক চাইলে কমা দিতেও পারো না দিতে পারো, আমরা এখানে কিছু অ্যাড করবো না। এখানে নেম মুভি না নেম হবে আমাদের ব্লক, কোথায় রেফারেন্সটা করবো, টাইপ অবজেক্ট থাকবে, ফিল্ড সেট ডিরেক্টর না, এখানে হবে কি আমাদের অথর, টিএস টিএসও আর অথর, আর নেম ডিরেক্টরও না অথর, টিএসও আর অথর, টাইপ রেফারেন্স আর টাইপ পার্সন না, এখানে অথর দেবো আমরা, জাস্ট এতটুকু চেঞ্জ করলাম। সেভ করি, সেভ করার পরে আমরা হচ্ছে কোথায় যাব, এই যে এখানে আসবো, এইখানে আসবো, আসার পরে এখানে গেলে দেখতে পাবা এই যে আমরা হচ্ছে যে এইখানেটা আসলে এখানে দেখতে পারবা এই যে অথর চলে আসছে। সেখানে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করো, ক্লিক করলে তোমার অথর যদি থাকে সেটা এখানে চলে আসবে। তো এইখানে এই যে এইখানে একটা এই যে সুজন মিয়া, সুজন মিয়া না যদিও, এই যে বস লেভেলের সুজন এখানে চলে আসছে এইটা। সো ক্লিক করো, ক্লিক করার পরে দেখো তোমার অথর সেট হয়ে গেছে এখানে। পাবলিশ করো, পাবলিশ করলে তোমার অথর কিন্তু হয়ে গেছে এখন। তো এখন আমরা হচ্ছে আমরা এখানে আরেকটা তৈরি করতে পারি আমাদের মতো করে ব্লগ এইখানে। সো একটা ব্লগ আমরা এখান থেকে যে এইখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বলতেছে যে তুমি এখানে টাইটেল দাও, মানে নেম দাও এইখানে। সো নেম দেবো কি যে হোয়াট ইজ নেক্সট জেস বা হোয়াট ইজ মার্ন স্টাক, হোয়াট ইজ মার্ন স্টাক, ঠিক আছে? হোয়াই উই শুড লার্ন, উই শুড লার্ন মার্ন স্টাক। তো এখানে দিলাম। স্লাগ কি হবে, স্লাগ এখানে আমরা জেনারেট করবো কিভাবে, এই লাইনটা এইখানে আমরা কপি করে বসাই দিই। সে মেটা ডিসক্রিপশনের ভিতরে আমরা হচ্ছে যেখানে তুমি চাইলে চ্যাট জিপি দিয়ে বানাই নিয়ে আসতে পারো, একটা কোনো সমস্যা নাই। বাট এইখানে চাইলে এই লাইনটা কপি করে গুগলে সার্চ করো, তুমি এই সম্পর্কে অনেকগুলো পাবা, তুমি সেইখান থেকে কিছু লেখা এখানে কপি করে নিয়ে আসো। সো এই লেখাটাকে তুমি চাইলে এইখান থেকে মেটা ডিসক্রিপশন বানাইতে পারো। সো একটু কপি করলাম, এইখানেও বসাই দিলাম। এখন এই কন্টেন্টের ভিতরে গেলে এখানে এখানে অনেক বড় কন্টেন্ট দিতে হবে। সো সিম্পল লার্নার যেটা আছে আমরা এইখান থেকে ওদের ডকুমেন্টেশনটা পড়ে ফেলি। এইখানে বিভিন্ন জায়গায় তুমি অনেক ডকুমেন্টেশন পাবা, এই যে অনেক বড় বড় এখানে প্যারাগ্রাফ ওরা লিখছে, ওরা এইখান থেকে তুমি একটু কপি টপি করে নেও আর কি, ঠিক আছে? এই যে লেটস লার্ন মোর অ্যাবাউট মার্নেস্টাক কম্পোনেন্টস। সো এই যে এইখান থেকে এই লেখা এতটুকু কপি করলাম, কন্ট্রোল সি মারলাম, মারার পরে আমরা হচ্ছে কোথায় বসাবো এটাকে, এই যে আমাদের কন্টেন্টের ভিতরে এইখানে এখানে এটাকে বসাই দিলাম। সো বসানোর পরে আমাদের এই সুন্দরভাবে এখানে বসে গেছে, খুব সুন্দর করে। এখন একটা ইমেজ দরকার আমাদের এইখানে একটা। সো ইমেজ কিন্তু সিম্পল লার্নের ভিতরে এখানে অনেক ইমেজ দেখছিলে তুমি। সো এই যে এখান থেকে একটা ইমেজ নিয়ে নাও, এই ইমেজটা কপি করো, কপি ইমেজ, কপি করার পরে এটা এখানে আসো, আসার পরে এই জায়গাটায় ইমেজটা বসাইতে হবে। সো এখানে ইমেজ বসাও এখানে, ঠিক আছে? তোমার কিন্তু ইমেজ কিন্তু তোমার পিসি জানানোর দরকার নাই, তুমি ওই কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলে হয়ে যাবে ইমেজটা। ওকে, সো এখানে দিতে পারো যে মার্ন স্টাক, মার্ন স্টাক বসাইলাম। এখন আমাদের এইখানে কি কি দরকার, আর এটা সুন্দরভাবে বসে গেছে, ক্রস করে দিলাম। ক্রস করার পরে উপরে এখানে ক্যাপশন, এখন কিন্তু আমাদের কি দরকার,
আমাদের আরেকটা ইমেজ দরকার কার জন্য, ওই যে ব্লগের এইখানে যেটা দেখাবে এখানে যেটা আইকন হয়ে আছে এইখানে একটা ইমেজ এইখানে আসবে। সো দেখি আর কোথাও ইমেজ টিমেজ আছে এইখানে, বা এই যে এই হোয়াট ইজ মার্নেসটা যখন সার্চ করছিলাম এখানে আমরা ইমেজ পাইতে পারি। ইমেজ ফোল্ডারে গেলে এই যে মার্নেসটাকে এই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নেব। সো এটা ওপেন করি, ওপেন করে যদি এই জায়গাটায় আসি, এই ইমেজটা এখান থেকে কপি করবা। তুমি কিন্তু ইমেজ মানুষের সাথে কপি করে বসাইলে হবে না, তুমি নিজের মতো করে বসাবা, মানে ইমেজ তৈরি করবা। এইখানে এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা হচ্ছে এইখানে তাদের কিছু নাম ডাম দিব। সো দিলাম মার্ন স্টাক, এটাই কপি করে এটাই এইখানে বসাই। সো এখন এই জিনিসটা তুমি কবে তৈরি করছো ব্লগটা, সো ব্লগটার ডেট এইখানে দিতে হবে। আমরা ধরো এটা 12 তারিখে দিলাম, কখন টাইম টিম সব আসছে। আর এই অথরের জায়গায় দেখো অটোমেটিক এখানে অথর চলে আসছে। তুমি যেখানে আরো অথর বানাও তোমার এখানে আরো অনেকগুলো অথর আসবে, তুমি যে কটা বানাবো সেই কটাই আসবে। সো এটা এইখানে এখন পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমাদের এইখানে মোটামুটি হয়ে যাওয়ার কথা এখনই। তো এটা একটু টাইম নিতেছে, সেভিং হইতেছে, এখানে টাইম নিতেছে। তো দেখো এখানে আমরা যা লিখলাম কোনো কিছু মুখস্থ করতে হয় নাই। তো এটা হচ্ছে কি যে তুমি আমি ডকুমেন্টেশন পড়ে পড়ে লিখছি এখানে। সো তুমিও যখন রিয়েল লাইফে কোনো প্রজেক্ট করতে যখন আটকাই যাবা, এরকম ডকুমেন্টেশন পড়ে পড়ে বা তোমার যে জায়গাটায় সমস্যা হয় এগুলো খুঁজে খুঁজে তুমি ধরে ধরে করার ট্রাই করো। ইনশাল্লাহ তুমিও সবকিছু নিজের মতো করে বা নিজেই সলিউশন খুঁজে বের করতে পারবা। আর নিজে সলিউশন খুঁজে বের করাটার মতো এর মতো শিক্ষা আসলে আর হয় না, ঠিক? এর সব থেকে বড় শিক্ষা। পোলাপান আসলে এইগুলো বিশ্বাস করতেছে না। ওরা যেটা করে ওই হচ্ছে কি এখানে যে ওই কিছুটা হইলে দৌড় মারে, হ্যাঁ হ্যাঁ, বা খুব দ্রুত ডিপ্রেশন চলে যায়, আমাকে দিয়ে হবে না প্রোগ্রামিং, আমি ডেভেলপ হতে পারবো না, আমাকে দিয়ে কোডিং হবে না, আমার জীবন শেষ, আমাকে দিয়ে কি হবে না, হতাশ। তো এরকম কথাবার্তা বলে। তো এগুলো বলা যাবে না, তুমি নিজে একটু ধৈর্য ধরে ওয়েট করো, ঠিক আছে? তাহলেই হবে। সো এটা এত সময় দিচ্ছে কেন রে ভাই? আচ্ছা, সার্ভার কি চলে না নাকি? সার্ভার তো চলে, সমস্যা কি? সেটাকে হইতে থাকুক। তো এখন আমাদের কাজ হবে কি, যে এই এই ব্লকগুলোকে আমাদের সার্ভার সাইড তো হয়েছে এখানে, এখন এগুলোকে আমাদের ইউজ করতে হবে ক্লায়েন্ট সাইডে। সো ক্লায়েন্ট সাইডটা কোথায় ছিল, তুমি কি ভুলে টুলে গেছো নাকি আবার? এই ভুলে গেছো? সো এই যে মাই অ্যাপ, এখানে ডেটাটাকে ওপেন করো, ওপেন করে দিলাম, সেটা ওপেন হইতে থাকুক। ওপেন হয়ে গেছে আর কি, একটু সময় নিয়ে নেয় মোটেও। সো আমরা যদি এটাকে রান যদি করি, এখানে এটা আবার এখানে কন্ট্রোল জে মারো, কন্ট্রোল জে মারার পর টার্মিনালে এখানে এটাকে রান করে দাও। সো রান করে দিলে এখানে হচ্ছে এই যে এটা দেওয়ার সময় নিতেছে কিসের জন্য, এই চলে আসছে। সো এখানে কি দিতে হবে, যে npm রান ডেপ, এখানে দিলাম। তো দিলে আমাদের এটা সুন্দর করে আসবে, এখানে চলে আসছে এখানে। সো আমরা হচ্ছে এটাও আমরা কোথা থেকে দেখব, এটা হচ্ছে যে আমরা এই 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 দুইটা একই ব্রাউজার রাখবো। এ ভাই তুই কবে শেষ হবি, এত সময় নিস কেন ভাই? আচ্ছা, এটাকে আমরা এখানে রান হয়েছে এটা। সো এটা হচ্ছে এই যে এই জায়গাটায় রান করতে পারি এখানে, যে লোকাল হোস্ট 3000 কি রান হয়েছিল ওটা? 3000 তো মনে হয়। এই যে এখানে সুন্দর করে আমাদের সেই জিনিসটা চলে আসছে এখানে, এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইড ছিল। তো এই তিনটার ডেটা কিন্তু আমরা হচ্ছে হার্ড কোড বসাইছি, মানে নিজেরা এখানে টেমপ্লেট বসাই রাখছি। সেই তিনটার জন্য তোমার এইখানে আসলে কোনো মানে ব্যাক এন্ড এপিআই দরকার নাই। তিনটা জিনিস তুমি চাইলে যখন দেখো তখন তুমি এখানে চেঞ্জ করে দিবা আর কি। বাট আমাদের মেইন যে যে ব্লকগুলো থাকবে আর কি, ব্লক পেজে যে ব্লকগুলো থাকবে, বা হচ্ছে আমাদের এই যে ব্লক পেজ যখন ক্লিক যখন করব তখন এই ব্লক পেজ যখন গিয়ে যে ব্লকটা পাবা, ওই ব্লক পেজটাই কিন্তু আমাদের আমাদের নিজেদের যে ব্লকগুলো থাকবে ওইগুলো দেখাইতে হবে, কারণ এখানে তো অনেকগুলো ব্লক থাকবে। তো ওই ব্লকগুলো কিন্তু হইতেছে যে আমরা এরকম হার্ড কোড একটা করে বসাইতে পারবো না। সো এই জন্য আমাদের কি করতে হবে, একটা যে কোনো একটা এপিআই থেকে আমাদের নিয়ে আসতে হবে, আমার ব্যাক এন্ড সাইড থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এটা কত দিকে কি হইলো। আচ্ছা, তো আমরা এখন দেখি যে আমাদের এইখানে আসলে ক্রিয়েশনটা কিভাবে হবে।
সেটার জন্য আমরা এখানে সেনিটিতে আসি। সেনিটিতে আসার পরে আমাদের দেখতে হবে কি যে লগ ইন টগ ইন পরে করে গেটিং স্টার্ট আসা দরকার নেই। এখান থেকে আমরা যা দেখব যে আমাদের ক্লায়েন্ট সাইডে এটা কিভাবে নিতে হয়। সো এইখানে দেখতে পারি যে সেনিটি হাউ টু কানেক্ট সেনিটি উইথ নেক্সট জেএস, ঠিক আছে। সো এই যে এখানে এটাকে ওপেন করি। সো এটা ওপেন করার পর এইখানে ডকুমেন্টেশন পাবো। সো পাইলে সেটা আমরা এখানে পড়া শুরু করে দিলে আমরা মোটামুটি বুঝতে পারবো। তো এবারে আমরা হচ্ছে নিচের দিকে আসলে কি বলতেছে যে এই যে npm ইনস্টল কার ইনস্টল করবা। আচ্ছা, এই যে এই জিনিসগুলো এখানে আমরা সেনিটি টেনিটি যা লাগে দেখতেছি পরে। সো এরপরে হচ্ছে যে এইখানে ওরা এই যে কানেক্টেডের এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো নিচের দিকে আসলে ওরা এখানে কি বলছে যে ক্রিয়েট ক্লায়েন্ট বানাইতে হবে নেক্সট জেএস এর ভিতরে, যে index.js যেখানে আছে ক্রিয়েট ক্লায়েন্ট বানাইতে হবে। আর ক্রিয়েট ক্লায়েন্টের ভিতরে এই যে গেট স্ট্যাটিক প্রস নামে একটা প্রস আসবে, সেইখানে আমরা জিনিসটা পাবো। আর এইখানে আমাদের ওই যে আইডিটা দিতে হবে এইখানে, ঠিক আছে। এই আইডি গুলো বসাইতে হবে, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ক্লায়েন্ট সাইডের ভিতরে কিভাবে হচ্ছে এপিআই কে কল করতে হয় বা আমরা এটা কেউ এখানে নিয়ে যাব যে এই জিনিসগুলো আমাদের কিভাবে লিখতে হয়, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা হলো নেক্সট ভিডিওতে। আর এখানে যে ব্রকের যে এখানে ডকুমেন্টেশন, এটা তুমি একটু খুলে রাখবা, এটা আমাদের দরকার হবে এখন, ঠিক আছে। তো এই ভিডিওটা আমরা খুবই ছোট করে করলাম এই জন্য যে তুমি হচ্ছে এগুলোকে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। যে আমরা কিভাবে সেনিটি স্কিমা লিখতে পারি, তুমি ডিফারেন্ট অ্যাঙ্গেল ট্রাই করতে পারো, কোনো সমস্যা নাই, বাট ডকুমেন্টেশন দেখে দেখে প্র্যাকটিস কর, তোমারও হয়ে যাবে। সো ক্লায়েন্ট সাইডে নিয়ে কিভাবে করতে হবে সেটা নিয়ে কথা হবে আগামী ভিডিওতে। এই ভিডিওটা আর আমাদের সেনিটির পার্টটা আমরা এই পদ্ধতি রাখলাম।